রিপোর্টের মধ্যে একটা শিশু যার বাড়িতে গান গাওয়া হচ্ছে, বাবা হয়তো রোববার দুপুরবেলা ভাত খেয়ে ঘুমোলেন, ঘুম থেকে উঠলো, উঠে বিকেলে লেপটাকে চাদর মধ্যে জড়িয়ে হয়তো আমার দিদি করলেন সুমি গো হারমোনিয়ামটা দাও, তা হারমোনিয়াম দিল বাবা, বাইরে তো সাপাচা ধরে গান গাইছে। এবারে বাবা আমার দিদিদেরকে ডাকলো, সবাইকে গাইতে ডাকলো, সবাই গাইছে, মাকেও হয়তো বললো কাজটা সেরে আসো, মাও গাইছে। গোটা সন্ধ্যাটার বাড়িতে গানে আসর হচ্ছে, আমাকে কেউ বলতো না, কারণ আমি তখন গান গাইতাম না। তাছাড়া আমার তখন গলা ভীষণ ভাঙা আছে, আমি গাইতে পারতাম না। সবাই গান গাওয়ার পর আমি বাবার কানে কানে এসে বলতাম বাবা আমি গাইবো, তখন বলতো এই শুভ গাইবেন, শুনো শোনো। আমি তো আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা ইত্যাদি, বা সেই ভালো সেই ভালো, সবাই খুব একটা প্রশ্রয় দিয়ে গানটা শুনছি, কিন্তু আমার গলা ভীষণ ভাঙা ছিল, গাইতে পারতাম না। এই যে আমি একসময় গাইতে পারতাম না, এটা আমার স্মৃতিতে ছিলই না। কোনো এক সময় বাবার এক বন্ধু আমাদের বাড়িতে এসেছিলেন, সে বলেন আরে ও তো গলা ভাঙা, ও তো গাইতে পারে না, ওকে এক কাজ করুন চমনপ্রাশ খাওয়ান দেখি নিয়ম করে। তো বাবা কি মনে করে চমনপ্রাশটি হলো, তারপর সত্যি কতদিন পরে সেটাও জানি না, একদিন আমার গলা খুলে গেল, তারপর থেকে গান গাই। তো এই যে ছোটবেলার ওই পর্বটার কথা আমার কোনোদিনই আমার মাথায় ছিলই না, আমি ভুলেই গেছিলাম যে আমি একসময় গান গাইতে পারতাম না, কিন্তু হয়তো অবচেতনে ছিল। আমি যখন কলেজে পড়ি, খুব মানে তোরফোর বামপন্থী ছাত্র আন্দোলন করি, আবার এদের রেডিওতে অডিশন পাস করি, রবীন্দ্রসঙ্গীত গাই। তা আমার বন্ধু, এখন ওর মনে আছে কিনা জানি না, টিঙ্কু বিশ্বজিৎ দাস, সে একদিন আমাদের আরডিআই হলের তেতলায় আমাদের অফিস ছিল, আর দোতলায় ওরা রিহার্সাল দিত। তো বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি ওই বিজয় স্টোর্সের বারান্দায়। ও আমাকে বলে একটা কথা বলি, তোর মধ্যে একটা হিপোক্রেসি আছে। বলে কি, তুই মুখে বামপন্থী রাজনীতি করিস, আর রবীন্দ্রনাথের পূজা পর্যায়ে গান এত ভাব দিয়ে ভক্তি দিয়ে গাস কি করে হয়? তুই ওইখানে যেগুলো বলিস সবাই সমিতিতে, ওগুলো মিথ্যে কথা, নয়তো ওইটা মিথ্যে কথা, তোর হিপোক্রেসি আছে, এমন বিশ্বাস কর হিপোক্রেসি নেই। তারপর ওর বোধহয় কথাটা ভুলেই গেছে, বা ওর কোনো একটা সমাধান হয়ে গেছে, কিন্তু আমার ভেতরে এটা একটা প্রশ্ন থেকেই যায় যে আমি তো সম্পূর্ণ নিরীশ্বর মানুষ। তারপরে এই গানগুলো আমাকে গাইতে গিয়ে ভেতরটা এমন আকুল করে কেন? তুমিটা কে? রবীন্দ্রনাথের গানের তুমি, এ যদি ঈশ্বরই হয় তবে একটা নিরীশ্বর মানুষকে কাঁদায় কেন? ঈশ্বর যদি না হয় তবে সে কে? এইটা নিয়ে অনেক ভেবেছি, কখনো অমিতাভ আমার ওদের প্রশ্রয় কখনো কখনো একটু একটু বিচ্ছিন্নভাবে লেখালেখি করার চেষ্টা করছি। একদিন আমি এই গানটা, একটা গান গাইতে বসে বর্ধমানের কোয়ার্টারে গাইতে, হঠাৎ ওই টিঙ্কুর কথাটা মনে হলো। তখন মনে হচ্ছে এই গানটা তুমিটা আমার কাছে কে, জানি না, যাই হোক গানটা ভালো লাগে, গাইতে শুরু করেছি। গাইতে গাইতে হঠাৎ করে আমার ভুলে যাওয়া ওই ছোটবেলাটা এমনভাবে প্রবলভাবে আমার কাছে এলো, এবং আমি একা ঘরে গান গাইতে গিয়ে আমি সত্যি করি মানে আমার দু চোখ দিয়ে জল হয়ে গেল। কারণ আমার মনে হলো তুমিটা আমার মনে হলো গান, যে গানটা একসময় আমি চারধারে এত গান বাজছে, ওই খাসি গান, নেপালি গান, শাস্ত্রীয় গান, বাবা রবীন্দ্রসঙ্গীত, আমি গাইতে পারছি না। এ ভেতরে ছটফট করতো গানটা, যে গানটা গাইতে পারতাম না। তারপর একদিন খুলে গেল গলা, ভেতরে অবচেতনে কোথাও একটা ভয় আছে, আবার না সেই গানটা হারিয়ে যায়। আসলে এখানে তুমিটা আমার কাছে এই গানটা, আমার গানটা, আমরা গান গিয়ে খাইও না, কিছুই না, খালি চাই গানটা ছেড়ে না যায়। একজন হতাশ মানুষ যদি গান থেকে একটু আশা পায়, একজনও অবলের যদি সাধারণ একটু বল আসে, তাতেই জীবন সার্থক। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না চিরসখা হে
সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন স্বজনে সঙ্গে রহ চিরসখা হে ছেড়ো না মোরে ছেড়ো না অধনের ধন অনাথের নাথ হও হে অবলের বলো অধনের